अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबिय्यिना मुहम्मद व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला उक़्सिमु बियौमिल क़ियामह वला उक़्सिमु बिन्नफ़्सिल लव्वामह। वक़ाल नबियुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल मुमिना इदा अज़नबा कानत नुक़्ततन सौदा फ़ी क़ल्बिही इला आख़िरिल हदीस। क्यों उदास फिरते हो, राहते बुलाती हैं। आओ ए मुसलमानों, मस्जिदे बुलाती है। क्यों उदास फिरते हो, राहते बुलाती हैं। क्यों उदास फिरते हो, राहते बुलाती हैं। आओ ए मुसलमानों, मस्जिदे बुलाती हैं। रब के बंदगी करके तुम फलाह पाओगे। रब के बंदगी करके तुम फलाह पाओगे। हर अजान में तुमको नुसरते बुलाती हैं। हर अजान में तुमको नुसरते बुलाती हैं। खुल्द की तलब की थी खूब तूने रमज़ान में। खुल्द की तलब की थी खूब तूने रमज़ान में। आओ ए मुसलमानों, जन्नते बुलाती हैं। आओ आके ले लो तुम, जन्नते बुलाती हैं। उपस्थित मस्जिदेर मुसल्लिगण, समस्त प्रशंसा সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না, আগামীতেও পারবো না। সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বাদহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণন দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে নফস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নফস কয় প্রকার, কি কি, কোন নফসটা কামিয়াব, কোন নফস জান্নাতে যাবে, কোন নফস থাকলে কি প্রভাব পড়ে, ইনশাআল্লাহ আজকে সেটা আলোচনা হবে। নফস এটা হচ্ছে আরবি শব্দ। এর মানে হচ্ছে আত্মা বা রূহ। আত্মা বা রূহকে বলা হয় নফস। নফসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নফসে আম্মারা বিসু, আরেকটি নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটি নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্নাহ। মানুষের ভিতরে কি একসাথে তিনটা নফস আছে? জি না।
মানুষের ভিতরে তিনটা, কোনো মানুষের ভিতরে তিনটা একসাথে আত্মা থাকে না, নেই। মানুষের অন্তর, মানুষের হার্ট একটাই, মানুষের আত্মা একটাই। তবে সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের ক্ষেত্রে নফসটা পরিবর্তন হতে থাকে। কখনো নফস আম্মারা হয়ে বসে থাকে, আম্মারা থেকে লাওয়ামা হয়ে যায়, আর লাওয়ামা থেকে মুতমাইন্না হয়ে যায়। তার মানে নফস পরিবর্তন হতে থাকে, যেমনটা ঋতু পরিবর্তন হতে থাকে। এবার চলেন, তাহলে কোন নফসটার কি কাজ আছে এটা আগে আমাদের জানতে হবে, যে কোন আত্মাটা কি কাজে আমাকে ধাবিত করছে, উৎসাহিত করছে। প্রথমে যে নফসটার আমি আলোচনা করব সেটা হচ্ছে নফসে আম্মারা বিসু। সু মানে হচ্ছে নোংরা, জঘন্য, নিকৃষ্ট। আর নফস মানে আত্মা, তার মানে কি বোঝা গেল দুটো মিলিয়ে? জঘন্য আত্মা, জঘন্য নফস, নিকৃষ্ট নফস। এর কাজ কি জানেন? এর কাজ হচ্ছে সর্বসময় আপনাকে খারাপ কাজে গিয়ে ধাপিত করবে। এই নফসটা আপনাকে সব সময় অ্যাট্রাকশন করবে, আপনাকে ধাপিত করবে, আপনাকে টানবে কোথায়? গুনহার কাজের দিকে ধাপিত করবে। আপনাকে বলবে, আরে ভাই সুযোগ পেয়েছিস, মজা নিয়ে নে। আরে ভাই এই সুযোগটা সবসময় পাবি না। তাহলে এই নফস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে। আপনার মন মানসিকতা, আপনার কাজকর্ম যদি সবসময় নোংরা খেয়াল থাকে, সবসময় যদি আপনার মাথার মগজের ভিতরে এই চিন্তাধারা যদি থাকে যে এটা করব সেটা করব, তার মানে ভালো আপনার ধারণা আসছে না, সবসময় যেন খারাপ ধারণা আসছে, তাহলে জানতে হবে আপনার ভিতরে খারাপ নফস আছে। আপনার ভিতরে যে নফসটা কাজ করছে, এই নফসটার নাম হলো কি? নফসে আম্মারা বিসু। নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উবাররিউ নফসি। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল জুলেখা, যেটাকে আমরা জেনে আসছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফাঁসানোর চেষ্টা করে, তখন জুলেখা নিজে তিনি স্বীকার করছেন। কি স্বীকার করছেন? ওয়ামা উবাররিউ নফসি, আমার নফস আমাকে উৎসাহিত করে না। আমি এটা বলছি না যে আমার নফসটা খারাপ নয়, ভালো নফস, এটা আমি বলছি না। তাহলে কি বলছে? যে এটা আমি স্বীকার করি না যে আমার নফসটা ভালো, আমি এটা প্রমাণ করতে চাই না। তারপরে কি বলছে দেখুন, ইন্নান নফসা, নিশ্চয় নফসে আম্মারা লা আমারাতু বিসু, নোংরা কাজের দিকে ধাবিত করে, আদেশ করে। আমারা মানে হচ্ছে আদেশ। তাহলে অবশ্যই আমার ভিতরে যে নফসটা আছে এটা আমাকে উৎসাহিত করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে কুকর্ম করার। তারপরে কি বলছে? ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আল্লাহ তাআলা, আমার রব যাকে তিনি রহম করেন, ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেনি, এই কথাটা মিশরের যে স্ত্রী ছিল সে কথাটা বলেছিল। মিশরের বাদশার যে স্ত্রী, ওই কথা বলেছিল যে অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম একজন নির্দোষ, কিন্তু আমার ভিতরে যে নফস, যে আত্মা আছে, এটা ভালো আত্মা না। আমি এটা স্বীকৃতি দিই না যে আমি নিজেকে বলছি যে আমার নফস ভালো, তবে এটা আমি অপমান হচ্ছি, আমি এটা অনুতপ্ত হচ্ছি যে আমার নফস এরকম কাজ করে ফেলেছে। তার মানে এই নফসে আম্মারা আপনি কিভাবে বুঝবেন যে আমার ভিতরে নফসে আম্মারা কাজ করছে? চলেন, যখন দেখবেন যে আমাকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন পড়তে আমাকে ভালো লাগে না, মানুষ কোরআন হাদিসের কথা বললে আমি ক্ষিপ্ত হয়ে যাই, রাগ ভাব এসে যায়। আমি যখন কোনো জায়গাতে গান চালাচ্ছি, কেউ গানটা বন্ধ করে দিলে আমার ব্রেনটা, মস্তিষ্কটা অন্য কিছু ভাবনা করে, তার সাথে আমি লড়াই করি, তাকে গালিগালাজ করতে শুরু করে দিই,
জানতে হবে আপনার ভিতরে যে নফসটা কাজ করছে এটার নাম হচ্ছে নফসে আম্মারা বিসু। একদিকে কোরআন চলছে আর একদিকে গান চলছে, আপনার ধাপিত হচ্ছে গানের দিকে। জানতে হবে আপনার ভিতরে যে কাজটা করছে এটা হচ্ছে নফসে আম্মারা বিসু। অনেক মহিলারা পথভ্রষ্ট হয়ে গেছে। আমি যদি বলি বেশিরভাগই মা বাপ তার সন্তানদেরকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে, জাহান্নামের পথে ধাপিত করেছে, তাহলে আমার কথাটা ভুল হবে না। কেন জানেন? প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ছেলে মুখে মানে তাদের মুখে একটা শব্দ শোনা যায়, শফিকের কার্টুন, শফিকের ভিডিও। তার মানে যখনই আপনার ছেলেটা কান্না করছে তখন আপনি ওই শফিকের যে নাটকটা আছে ওটা আপনি চালিয়ে দিচ্ছেন। এতে আপনার ছেলের অন্তরটাকে নিকৃষ্ট করেছে, আপনাকেও নিকৃষ্ট করেছে। আজকে গোটা পরিবার ধ্বংস হয়েছে। মানুষের ভিতরে জানতে হবে যে এটা আসলে নফসে আম্মারা বিসু, এটা কাজ করছে। যখন আপনাকে ধাপিত করবে কার্টুন দেখার দিকে, নাটক দেখার দিকে, ওই টিঙ্কুর যে সমস্ত ভিডিওগুলো আছে সেইগুলো আপনি দেখছেন, জানতে হবে আপনার অন্তরটা নোংরা হয়ে গেছে। আপনার যে আত্মাটা কাজ করছে এটা ভালো আত্মা না, এটা ভালো আত্মার লক্ষণ নয়। আপনাকে ওই জিনিসটা ভালো লাগছে দেখতে, বাড়িতে স্বামী বারণ করলে পারে তারপরে আপনি ছেলে মেয়ে সবাই সিরিয়াল দেখছেন। জানতে হবে আপনার ভিতরে নোংরা আত্মা কাজ করছে, এটা জঘন্য আত্মা। এই আত্মাটার নামই হলো আত্মা নফসে আম্মারা বিসু। ওখান থেকে কেউ কোনোদিন ভালো শিক্ষা পায়নি। আল্লাহ রাসূল তো তিনি এটাও বলেছেন, কোনো মানুষ যখন বেশি হাসতে শুরু করে তখন তার অন্তরটা মরে যায়, অন্তরটা মরে যায়। আল্লাহ রাসূল বলছেন, আমি যে জিনিসটা অনুভব করছি, আমি যে জিনিসটা জানছি, হাই যদি তোমরা জানতে তাহলে পরে তোমরা কানতে বেশি হাসতে কম। আল্লাহ রাসূল এটা বলে গেছেন, যেটা আমি বুঝতে পারছি, যে আমি দেখছি। বেশিরভাগই মানুষ, কে নামাজি, কে বেনামাজি, কে মাস্টার, কে ছাত্র, কে মুরিদি, কে মাদানি, সবাই এই কাজে লিপ্ত হয়ে আছে। আজকে মোবাইলে মানুষকে ধ্বংস করে দিয়েছে। ফেসবুক খুললে পারি উলঙ্গ ছবি ভেসে আসে। বরখা পড়া পড়া মেয়েরা কি এমন এমন জঘন্য ছোট ছোট করে 30 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিডিও ছাড়ছে। আল্লাহু আকবার। এদের নফস মারা গেছে, নফসে আম্মারা বিসু হয়ে বসে আছে। এই নফস আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। ক্ষণিকের জন্য আপনি হয়তো দুনিয়াতে এটা অনুভব করতে পারছেন যে আমি তৃপ্তি পাচ্ছি, কিন্তু না, আসলে তৃপ্তি পাচ্ছেন না। শয়তান আপনাকে ফাঁসিয়ে রেখেছে, শয়তান আপনাকে এই কাজগুলো করাচ্ছে। আজকে যদি ওই সমস্ত আমাদের মায়েদের, যে সমস্ত মা আজকালকে মানে ডেলিভারি নতুন ভাবে যারা প্রেগন্যান্সি হয়ে আছেন, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখটাকে ফুটিয়ে দিয়েছে, যাদের মুখে হাসি এসেছে, তাদেরকে আমি দোহাই দিয়ে বলি, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, আপনাদের হাত ধরছি, দয়া করে ওই ডেলিভারি অবস্থাতে আপনি মোবাইলটা সামনে রেখে সিরিয়াল দেখবেন না। দয়া করে ওই সন্তানটাকে নিয়ে, পেটের সন্তানটাকে নিয়ে আপনি আল্লাহর সাথে খিয়ানত করতে পারেন না। আপনি আপনার বাচ্চাটাকে নোংরা করতে পারেন না। এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনি যখনই আপনার পেটে সন্তান এসে গেছে, ওই সন্তান নিয়ে সারা দিন যখন আপনি সিরিয়াল দেখবেন, ভিডিও দেখবেন, হাসির ভিডিও গেলে দেখবেন, আর বলবে মুলবি সাহেব আমি তো মোটু পাতলুর কার্টুন দেখছি, আমি তো শফিকের ভিডিও দেখছি, আমি তো টিঙ্কুর ভিডিও দেখছি, আমি নোংরা জিনিস দেখি না। তাহলে জানতে হবে আপনার ওই প্রভাবটা আপনার বাচ্চার উপরে পড়বে। কি করা দরকার তাহলে এই সময়তে? প্রত্যেকটা মা বোনকে এই সময়তে বেশি বেশি করে জিকির আজগার করা দরকার ছিল। কিন্তু হাই মুসলমান, কোথায় গেছি আমরা? কোন জায়গাতে আমরা চলে গেছি? ইহুদি গোটা বিশ্বকে ক্যাপচার করে আছে, গোটা মুসলিমকে খেলাচ্ছে, আজকে ফুটবলের মতন গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আর আমরা গড়িয়ে চলে যাচ্ছি। আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, ওর যেরকম বুদ্ধি আছে আপনারও আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে মগজ দিয়েছে, তাহলে ওরা মগজটা কাজে লাগায়, আর আপনারা মগজটাকে বেকার করে দিয়েছেন সিরিয়াল দেখে দেখে, টিভি দেখে দেখে, মোবাইল দেখে দেখে। এটাই চিন্তা চেতনা চলে আসছে আমাদের। আপনার আত্মা নোংরা হয়ে গেছে। যে সমস্ত মায়েদের পেটে সন্তান এসে গেছে, তারাকে কোরআন পড়তে হবে, তারাকে বেশি বেশি জিকির করতে হবে, তারাকে নামাজ রোজা করতে হবে। কিন্তু বাহানা দিচ্ছে কি, মৌলভী সাহেব পেটে সন্তান আছে ওই জন্য নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। যে সময়তে বেশি আল্লাহর জিকির করা দরকার ছিল, সে সময়তে শয়তানের জিনিসগুলো দেখছে। আপনার ভিতরে যে আত্মা প্রবেশ হয়ে আছে, যে আত্মা কাজ করছে, সেই আত্মা হচ্ছে নফসে আম্মারা বিসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, যেই ব্যক্তি ভালো কাজের পরিবর্তে নোংরা জিনিসটাকে কিনে নেয়। নোংরা জিনিস কিনে নেয় মানে হচ্ছে কি, এখানে লাহওয়াল হাদিস বলতে প্রত্যেকটা উলামায়ে কেরাম বলেছেন গান। প্রত্যেকটা উলামায়ে কেরাম বলেছেন এখানে সং মানে গান, শয়তানের মাজামির, শয়তানের বাদ্যযন্ত্র। তাহলে যারা ভালো কাজের পরিবর্তে নোংরা জিনিসটাকে কিনে নিয়েছে, তারা অবশ্যই গুমরাহ হয়ে গিয়েছে। পবিত্র কোরআন খুলেন তাহলে বুঝতে পারা যাবে। লিউযিল্লা আন সাবিলি, আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। অবশ্যই যারা আজকে আমরা গান শুনে একটু হয়তো তৃপ্তি লাভ করছি, এটা জানতে হবে এটা আপনি তৃপ্তি লাভ করছেন না, বরং আপনি আরো বেশির মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছেন। আপনি গান শুনবেন তো যেদিন, দেখবেন গান শোনার পরে আপনাকে কি অন্তরে শান্তি আসে? কখনই আসবে না। আপনার আরো ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ডিপ্রেশন একটা নামক জিনিস, চিন্তা চেতনা হয়ে চলে আসে। আপনি আর আতঙ্কের মধ্যে পড়ে যান। আপনাকে কোনো জায়গাতে ভালো লাগছে না, আপনি নামাজ পড়তে এসে তাড়াহুড়া করছেন, আপনি খাবার খেতে গিয়ে তাড়াহুড়া করছেন, আপনি খাবার খুলে বসে আছেন, ওই সময়তে মোবাইল না হলে আপনি খাবার খেতে পারছেন না, আপনি কাজ করতে গিয়েও মোবাইল দেখছেন, আপনি রাস্তাতে চলতে চলতে মোবাইল দেখছেন। কি দেখছেন? কেউ হয়তো গেম খেলছে, কেউ হয়তো গান শুনছে, কেউ হয়তো ওই কার্টুনগুলো দেখছে, কেউ হয়তো আরো যে সমস্ত রিলসে ভিডিওগুলো আছে সেগুলো দেখছে। জানতে হবে আপনার ভিতরে নফসে আম্মারা বিসু কাজ করছে, আর এই নফস যার ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এটা হচ্ছে জঘন্য আত্মা। এই আত্মা কোনোদিন জান্নাতে যাবে না, এই আত্মা কোনোদিন জান্নাতে যাবে না। নম্বর 2, তাহলে নফসে আম্মারার কি কাজ? এ শুধু নোংরা কাজে ধাবিত করবে। যখন আপনি দেখছেন যে আমাকে মোবাইলের দিকে অ্যাট্রাকশন করছে, আমাকে ফিল্ম দেখার জন্য বারবার ধাপিত করছে, আমাকে কোনো জঘন্য কাজ করতে ইচ্ছা করছে, আমাকে গেম খেলতে ইচ্ছা করছে, আমাকে নামাজ পড়তে ভালো লাগে না, একটু যদি কোরআন পড়তে যাই, সাপ মোবাইলটা আছে, দেখি একটু বান্ধবীর সাথে কথা বলে দেখি, ও কোরআন পড়া থাকলো, মোবাইল টিভি শুরু করে দিলে, জানতে হবে আপনার ভিতরে নফসে আম্মারা বিসু কাজ করছে। নম্বর 2, নফসে লাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসের ব্যাপারে তিনি কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কসম, কিয়ামতের শপথ, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, এবং ওই নফসের কসম যেই নফস তিরস্কার দেয়। আল্লাহ এই কসম, এই মানে নফসটার, এই আত্মাটার কসম করেছেন আল্লাহ তাআলা। কি কসম করেছেন? লাওয়ামা, যেটা নফস তিরস্কার দেয়, ধিক্কার দেয়, লাঞ্ছিত করে, ঘৃণিত করে, অপমানিত করে, অনুতপ্ত করে। কিভাবে? যখনই আপনি কোনো খারাপ কাজ করলেন, সঙ্গে সঙ্গে আপনি ভেবেলেন আরে এই কাজটা তো আমি বিরাট বড় ভুল কাজ করেছি, তখন আল্লাহকে বলেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনাকে এই নফসের লাওয়ামা যেটা আছে, এটা দুই রকমই কাজ করাবে। খারাপ কাজ করার পরে আপনি আবার তওবা করে বসবেন, আবার খারাপ কাজ করবে, আবার তওবা করবে, তার মানে ভালো মন্দ দুটোই হবে এর দ্বারা দিয়ে। আর নফসে আম্মারা যেটা, ওটা শুধু নোংরা কাজ, ওটা ভালো কাজ করবে না, ও কোনোদিন ভালো কাজ করবে না।
নাফসে লাওয়ামা যেটা আছে, আপনার ভিতরে যদি এরকম হয়ে অভ্যাস থাকে যে আপনি গুনাহ করছেন আবার তওবা করছেন, আবার গুনাহ করছেন আবার তওবা করছেন, তাহলে জানতে হবে আপনার ভিতরে নাফসে লাওয়ামা আছে। আপনার ভিতরে যে আত্মাটা আছে সেটা হচ্ছে কি? নাফসে লাওয়ামা। আপনাকে ধিক্কার দিচ্ছে, ছি তোকে লজ্জা লাগে না? তুই এত বড় কাজ করে বসে থাকলে আল্লাহর কাছে কি নিয়ে মুখ দেখাবি? কিভাবে আপনি মুখ দেখাবি আল্লাহর কাছে? এই নফস তিরস্কার দেয়। কালকে যদি মারা যাস, আরে তওবা কর, এই কাজ করতে যাচ্ছিস, আচ্ছা ঠিক আছে কাজ করেছিস, তওবা করে নে, আল্লাহ ক্ষমা করে দিবে। এটা আপনাকে উৎসাহিত করছে। জানতে হবে আপনার ভিতরে নফসে লাওয়ামাটা আছে, তার মানে আপনার বাঁচার চান্স আছে, আপনার বাঁচার চান্স আছে। তবে এরকম একবার এটা করব ওটা করব এটা করব এটা করব সেটা করলে হবে না, আপনাকে স্থির থাকতে হবে। আপনি গুনাহ থেকে একইবারে ফিরে এসে তওবা তাহলে করে আপনাকে নফসে মুতমাইনের ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে নফসের লাওয়ামা বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নফসের কথা বলেছেন, যে নফসে লাওয়ামা ওকে বলা হয় যে নফস আপনাকে তিরস্কার করবে, তার মানে পাপ করলে পরে আপনাকে অনুতপ্ত করার আদেশ করবে যে তওবা কর, এক্ষুনি তওবা কর, মানুষের কাছে মুখ দেখাতে পারবি না। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে সমস্ত আমাদের যুবক যুবতীরা আছে, ঠিক আছে ভুল হয়েছে, ভুল করার পর কি আবার জেনে শুনে পাপ করবেন? একটা ছেলে মেয়ে যখন একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যখন লিপ্ত হয় কিংবা প্রেম যখন করে, তখন জানতে হবে আপনি যে কাজটা করছেন আল্লাহ রাজি আছে না, আপনি যে কাজটা করছেন এতে কি মোহাম্মদ রাজি আছে না, আপনি যে কাজটা করছেন এই কাজে কি বাপ রাজি আছে না, আপনি যে কাজটা করছেন এই কাজে কি আপনার বোন, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী রাজি আছে? কেউ রাজি নেই, তাহলে করছেন কেন? এটা হচ্ছে নফসে লাওয়ামা। তুমি যে কাজটা করছো শুধু তোমরা দুজনেই রাজি আছো, তোমাকে আল্লাহ সাপোর্ট দেয় না, সাহায্য করে না, তোমাকে নবীও আদেশ দেয়নি, তোমাকে বাপ মা আদেশ দিচ্ছে না, তোমাকে পাড়া প্রতিবেশীও আদেশ দিচ্ছে না, তার মানে তুমি কাজটা করলেই পারি গোটা গ্রামে তোমার বদনাম হবে। তখন যখন এই জিনিসটা তুমি ভেবে নিচ্ছ যে আমার বদনাম হতে পারে, তখন করবে কেন? আশ্চর্য জিনিস। তার মানে জানতে হবে এখানে তুমি কুপ্রবৃত্তির অনুসরণ করছো, এখানে তোমার ভিতরে নফসে আম্মারা কাজ করছে, এখানে নফসে আম্মারা কাজ করছে তোমার। আর যদি তুমি সত্যি ভাবতে পারতে তাহলে পারে বলতে আল্লাহ আমি তওবা করলাম, আজ থেকে আমি তওবা করলাম। তবে আল্লাহর কাছে যে জিনিসটা চাইবেন সেটাই হবে, যে জিনিসটা আপনি আল্লাহর কাছে চাইবেন সেটাই হবে। যদি আপনি তওবা তাহলিল করে আল্লাহকে বলেন যে আল্লাহ এমন একটা ছেলেকে আমার জীবনে দেন যাকে নিয়ে আমি জান্নাতে খুশি খুশি প্রবেশ করব, আল্লাহ আপনার আশা পূরণ করবে। আবার ছেলেরাও যদি বলেন যে আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি তো ক্ষমা রেখেছো, আজ থেকে আমি তওবা করলাম, তুমি আমার জীবনে এমন একটা ফিতনার যুগে, এই ফিতনার জামানাতে যখন প্রত্যেকটা মানুষ গুনাহতে লিপ্ত হয়ে গেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে লিপ্ত হয়ে গেছে, তখন আমার জন্য কোনো মেয়েকে তুমি পবিত্র রাখিও যাতে আমার জীবনে আসে, অবশ্যই আল্লাহ দিবে। নফসে লাওয়ামা আমাদের ভিতরে, নফসে লাওয়ামা যেটা আছে এই ভালো কাজ খারাপ কাজ দুটোই করায়। আর একটা যেটা নফস, সেটা হলো কি? নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা যাকে বলা হয়, শান্তিময় আত্মা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে এসো, তুমি ফিরে যাও, ইরজিই ফিরে যাও, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে আনন্দ চিত্তে সন্তুষ্ট হয়ে তুমি ফিরে যাও, খুশি খুশি যাও। তখন আল্লাহ বলবেন ফাদখুলি, তুই প্রবেশ কর হে আমার বান্দা, ফি ইবাদি, আমার নেককার যে বান্দা আছে তাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। তার মানে জান্নাতীদের সাথে তুমি শামিল হয়ে দাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি প্রবেশ করো আমার জান্নাতে। এটা কাকে বলবে? একমাত্র প্রশান্ত আত্মা যেটা আছে, প্রশান্ত আত্মা যেটা আছে, যেই আত্মা আল্লাহর কোরআন পড়ে তৃপ্তি পায়, যেই আত্মা নামাজ পড়ে তৃপ্তি পায়,
যেই আত্মা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করে তৃপ্তি পায়, যেই আত্মা অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসে, যেই আত্মা তার রবকে পরিচয় দেয়, সেই আত্মা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বাকি আত্মা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। ফিরে আসতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে। আমি তো দেখি আজকালকে বেশিরভাগই, খাস করে মেয়েদের ক্ষেত্রে, যে সমস্ত মেয়েদের মানে বিয়ে হয়ে গেছে, যাদের অলরেডি বিয়ে শাদী হয়ে গেছে, এই সমস্ত বেশিরভাগই মহিলাদের ভিতরে যেই নফস, যে আত্মা কাজ করছে, সেটা হচ্ছে নফসে আম্মারা বিসু। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলছেন হাদিসের মধ্যে? যে যখন কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যখন কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, তখন ওই যে বিশিষ্ট বড় বড় আঁকওয়ালি যে সমস্ত হুরগুলো আছে, চোখওয়ালি যে হুরগুলো আছে, তারা বলতে থাকে, হতভাগ্নি, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। জান্নাত থেকে বলে ওই হুরগুলো, তিরমিজির হাদিস, সেই হাদিস। জান্নাত থেকে ওই হুরগুলো বলতে থাকে, হতচ্ছাড়ি, হতভাগ্নি, আল্লাহ যেন তোকে ধ্বংস করে দেয়। তুই ওই লোকটাকে কষ্ট দিস না, তোর স্বামীকে কষ্ট দিস না, অতি শীঘ্রই তোর কাছ থেকে বিদায় নিয়ে আমাদের কাছে আসবে। হুরেরা বলে এরকম। আজকে যদি প্রত্যেকটা মহিলা যদি জানতো স্বামীকে কষ্ট দিলে পরে কতটা পাপ হয়, তাহলে মুখের উপরে কথা বলতে পারতো না, সাহস হতো না। স্বামী যখনই বলে দিয়েছে ওই জায়গাতে যাবে না, আর কোনো কথা নেই। স্বামী যখন বলে দিলে বাড়ির মধ্যে থাকো, আর কোনো কথা নেই, না একটু ঘুরে আসি। আর আরেকটা নাকি বক্তা বলেছে, আমি তার নাম লিব না, বলেছে স্ত্রীদের নিয়ে তোমরা ঘুরতে যেতে পারো, সময় সময় স্ত্রীকে নিয়ে যাবে, মেলাতে নিয়ে যাবে, পার্কে নিয়ে যাবে, শপিং মহলে নিয়ে যাবে। তার মানে ওই বদমাইশটা, ওই বক্তাটা এই মেয়েটার অন্তরটাকে কঠোর করে দিয়েছে, মানে সুযোগ বের করে দিয়েছে গুনাহ করার। আপনার স্ত্রীকে যখন শপিং মহলে নিয়ে যাবেন, ও তো বারবার যেতে চাইবে। আপনি যখন তাকে মেলাতে নিয়ে যাবেন, একটা জঘন্য শয়তানের জায়গা, ওখানে যদি নিয়ে যায়, তার মানে এই বক্তাও শেষ করে দিয়েছে। কখনোই আপনার স্ত্রীকে নোংরা কাজে নিয়ে যাবেন না। আপনি নিয়ে যেতে পারেন না, ওকে নিয়ে গেলে পরে লোভ থামবে না ওর। ও দেখবে যখন আপনি ওকে পার্কে নিয়ে যাবেন, পার্কে যে জঘন্য কাজগুলো হয়, ও তখন বলবে আমার স্বামীটাকে বাদ দে, অন্য একটা ছেলের সাথে একটু ঘুরে আসি, একটু আড্ডা মেরে আসি। তখন কি না, তো তুমি তো আদেশ দিয়েছো যেতে পারো পার্কে, সমস্যা নেই, আমাদের এক বক্তা বলেছে নাকি। আল্লাহু আকবার। এই সমস্ত বক্তাদের কাছ থেকে দূরে থাকবেন। দূরে থাকলে পারে জান্নাত পাওয়া যাবে। ভালো ভালো যে সমস্ত বক্তা আছে, তাহলে মৌলানা সাহেব কাদের জালসা শুনবো, আমি কয়েকটা বক্তার নাম বলে দিচ্ছি, তাদের বক্তব্য শুনবেন। যেমন সব থেকে ভালো বক্তব্য আমাকে শুনতে, আমি নিজে শুনি, সেটা হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহর বক্তব্য খুবই সুন্দর, খুব চমৎকার। মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনবেন। ইমামউদ্দিন ইবনে বাশির আপনাদের কাছে এসেছিলেন, তার বক্তব্য শুনবেন। রফিকের বক্তব্য শুনবেন। তারপরে আব্দুর রাজ্জাকের শুনবেন, মুজাফফর মোহসেনের শুনবেন। মানে যে সমস্ত আমাদের সহিহ আকীদার যে আলেমগুলো আছে তাদের বক্তব্য শুনবেন, বাকিগুলো সব ছেড়ে দিবেন। ওই যে সুরসার দিয়ে যারা কথা বলে, মিথ্যা ঘটনা, কিস্সা কাহিনী বলে, খবরদার এতে যাবেন না। তাহলে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবি। নিশ্চয়ই যখন কোনো মুমিন বান্দা পাপ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহু আকবার। কালো দাগ পড়ে যায়। ফাস্তাগফালা সুকিলা কলবু। যখন সে তওবা করে, তখন তার পাপটাকে ধুয়ে মুছে দেওয়া হয়। আবার যখন পাপটাকে রিপিট করে, তার মানে ওই তওবা তাহলে করেছিল তো, পরিষ্কার করা হয়ে গেছে অন্তরটা। আবার যখন পাপ করে, তখন জিনিসটা বাড়তে থাকে। ফাজাদা জাদাতুহু
রাসূল সাল্লাম তিনি বলছেন বাড়তে থাকে, বাড়তে 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 এমন সময় এমন পর্যায়ে চলে যায় যে গুনাহকে গুনাহই মনে হয় না তখন। এরকম যদি হয় জানতে হবে আমার অন্তরে দাগ পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, ওই জন্য পাপকে পাপ মনে করছি না, পাপকে পাপ মনে করছি না। খাস করে বেশিরভাগই গুনাহ যে কাজগুলো হয় সেইগুলো মেয়েদের দ্বারা বেশি হয়, ওই জন্য তাদের বেশিরভাগই জাহান্নামে যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূল বলেছেন। ইত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা, আমি যখন আমার দৃষ্টিকে জাহান্নামের দিকে ঝাঁকিয়ে দেখলাম তো বেশিরভাগই দলে দল শুধু মেয়ে জাহান্নামে ঢুকে চলে যাচ্ছে। ওয়া ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, এবং আমি যখন আমার দৃষ্টিকে জান্নাতের দিকে নিক্ষেপ করলাম তো দেখছি যে গরিব, মিসকিন, ফকির, দরিদ্র এই সমস্ত লোকগুলো জান্নাতে প্রবেশ করছে। চিন্তা করেন এবার, তাহলে মহিলারা কেন জাহান্নামে গেল? আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন তখন আসার পরে বলছে, ইয়া মাশারান নিসা, হে মহিলার দল তোমরা শুনো, তাকফুরনুল আশিরা, তোমরা স্বামীদের অবাধ্য হওয়ার কারণে, স্বামীদের কথাকে অমান্য করার কারণে তোমরা জাহান্নামে দাউ দাউ করে জ্বলছো। খবরদার স্বামীদেরকে কষ্ট দিতে পারবে না, কারণ তুমি যেখান থেকে তৈরি হয়েছো ছেলেদের পুরুষদের একটা হাড় থেকে তৈরি হয়েছো। জানেন আপনারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের এক পাঁজরের হাড় থেকে, ব্যাঁকা হাড় থেকে, সব থেকে ব্যাঁকা। এদের তো কোনো জোরই হয় না, কেন আল্লাহ তো বলে দিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, প্রত্যেকটা নারীকে এটা আদেশ দিয়েছে যে তোমাদের যে নেতা আছে ওই নেতার কথা অনুযায়ী চলুন। নেতা বলতে কে? স্বামী প্রতিনিধি তৈরি করেছে। এখানে স্বামীদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি দিয়েছে যে তোমরা নেতৃত্ব দিবে। এখন স্ত্রীটাও যদি নেতৃত্ব দিয়ে যায় সংসার ধ্বংস হয়ে যাবে, সংসার টিকবে না। কথার উপরে কথা যখন দিতে শুরু করবে তখন আর টিকবে না। আমাদের কিছু যুবতী মেয়েদের আবার ফ্যাশন একটা বোরকা বের হয়েছে, মাশাআল্লাহ লেখা আছে, পাশে দেখবেন মাশাআল্লাহ লেখা আছে। কোন বোরকাতে লেখা আছে ইয়া আলী, কোন বোরকাতে লেখা আছে ইয়া হাসান, ইয়া হোসেন। খবরদার জেনে রাখবেন এইগুলো হচ্ছে ইহুদিদের তৈরি করা। এরকম বোরকা পরবেন কেন? তার মানে এরা আরো অ্যাট্রাকশন করছে ছেলেদের দিকে, মানে ছেলেদেরকে নিজেদের দিকে ধাবিত করছে। এমন এমন ডিজাইনের বোরকা, এমন এমন পোশাক, এখন পর্যন্ত কত মেয়েকে দেখছি আমি যে টাকনুর ওপরে এখন পর্যন্ত পায়জামা ব্যবহার করছে। দেখি না তো মৌলভী সাহেব কিনেছি তো এর থেকে আর বড় পাওয়া যায়নি, কেন তুমি কিনতে গেলে কেন? এটা তোমার বাহানা হলো? তাদের পোশাক আশাক, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ দেখে মনে হয় না যে এই সমস্ত মহিলাগুলো জান্নাতে প্রবেশ করবে, নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। আপনি ওই জিনিসটাকে আশা করে, জান্নাতটাকে আশা করে আমাকে আপনাকে চলতে হবে। এইগুলো মেয়েদের দোষ, এইগুলো মেয়েদের দোষ নয়, এটা গার্জেনদের দোষ হয়। আপনার মেয়েটা যখন রাস্তাঘাটে যখন ফুচকা খাবে এটা ওর দোষ নয়, এটা আপনার দোষ। আপনি গার্জেন। আপনার মেয়েটা যখন অপর পুরুষের সাথে কথা বলবে ওটা ওর দোষ নয়, এটা আপনার দোষ। ও তো ছেলে মানুষ, কিছু বুঝে না। আপনি কি বলছেন? ছোট ছেলে, এখন কি আছে, এখন যা করছে করতে দেন, বড় হয়ে ঠিক হয়ে যাবে। এইটাই হচ্ছে আপনার সব থেকে মেন্টালিটির ভুল। এটা এই ধারণাতেই ওকে নষ্ট করেছে। যখন আপনি এই কথা বলেছিলেন, ছোট একটা বাচ্চা মেয়ে, 5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, ছোট ছোট যখন জিন্স প্যান্ট পরাতে শুরু করেছেন তখন থেকেই আমি যখন বলেছিলাম যে এখন থেকে আপনি ধ্বংস করছেন, মৌলভী সাহেব ছোট বাচ্চা মেয়ে পরে ঠিক হয়ে যাবে, আর ঠিক হয়নি, অভ্যাস থেকে গেছে। এটা ইসলামের উপরে আমাদেরকে গড়ে তুলতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের আসল যেটা মেন স্কুল সেটা হচ্ছে একমাত্র মা বাবা, মেন স্কুল। এটাকে সব কিছু বলতে পারেন, এটা স্কুলও বলতে পারেন। এখান থেকে ছেলে মেয়ে খারাপও হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, ভালোও হতে পারে,
কেন? আল্লাহ রসুল বলেই দিয়েছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কোনটা শিশু সন্তান অন্য ধর্মে জন্মগ্রহণ করে না, বরং ইসলামের উপরে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ইল্লা আবাওয়াহ, তার মাতা পিতা কি করে? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কাউকে ইহুদি তৈরি করে, কাউকে নাসারা তৈরি করে, কাউকে অগ্নি পূজারী তৈরি করে। তাহলে এরকম ভাবে একমাত্র মা বাপ সন্তানদের পথ ভ্রষ্ট করে। আর মৌলভী সাহেবকে এসে বলে যে আমার মেয়েটা শয়তান হয়ে গেছে, আপনি একটু ঝেড়ে দেন। ওকে যদি গোটা কোরআনটা যদি ছিঁড়ে যদি ঘুরে যদি পান করানো হয়, তাও হেদায়েত পাবে না। কেন? ওর শিকড়টাকে আপনি শেষ করে ফেলেছেন। আপনি নিজের অন্তরটাকে জঘন্য বানিয়ে ফেলেছেন, নাফসে আম্মারা বানিয়ে ফেলেছেন, আর আপনার সন্তানটাকেও ওই জাহান্নামের পথে ঠেলে দিয়েছেন। এর জন্য আপনাকে এর জন্য আপনাকে জবাবদিহি দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব হিসেবে পাঠিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, শুধু খাওয়া দাওয়াটা নয়। আপনি আপনার মেয়েকে ভালো ভালো পোশাক কিনে দিচ্ছেন, আপনি আপনার মেয়েকে ভালো ভালো খাবার দিচ্ছেন, আপনি আপনার ছেলেকে স্কুল ব্যাগ কিনে দিচ্ছেন, আর বাইক কিনে দিচ্ছেন, কত কি দিনে আপনি কি করলেন? আপনি তো আরো গড়িয়া গুনহার কাজে নিয়ে চলে গেলেন। তাকে আসল শিক্ষা দিতে হবে, তাকে ইসলামের উপরে আপনাকে গড়ে তুলতে হবে, আপনাকে আল্লাহ সম্পর্কে চিনাতে হবে, নবী সম্পর্কে আপনাকে চিনাতে হবে। এখন পর্যন্ত আমাদের মুসলিম যারা দাবি করি, এটা জানি না যে আল্লাহ কে। নবীর ব্যাপারে কোনো জিনিস জানা নেই, ইসলাম সম্পর্কে আমরা একটুকু কিছু জানি না। আপনি নিজে জানেন, তা আপনার ছেলেকে কি শিক্ষা দেবেন? আপনি তো নিজেই জানেন না। আপনি তো নিজে নামাজ পড়তে আসছেন না, তো আর কি আপনার ছেলেকে বলবেন যে নামাজ পড়তে যা? তার মানে যে সমস্ত লোক নামাজ থেকে আজকে দূরে সরে আছে, এদের অন্তর হচ্ছে নাফসে আম্মারা বিসু, যাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই। ওই জন্য তো রাসূল সাল্লাল্লাহু তিনি বলে দিয়েছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। খবরদার জেনে শুনে যেই ব্যক্তি সালাত ছেড়ে দিবে, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে ওর সম্পর্ক থাকতে পারে না। এখন কথা বলেন তো, যেই ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক থাকে না, নবীর সাথে সম্পর্ক থাকে না, সাহাবীদের সাথে কোনো সম্পর্ক নেই, নমাজীদের সাথে সম্পর্ক নেই, সেই ব্যক্তি একজন ইমানদারের সাথে কি করে সম্পর্ক থাকতে পারে? আপনার আমার কি করে সম্পর্ক থাকতে পারে? আপনারা যতক্ষণ পর্যন্ত এটা দায়িত্ব হিসেবে পালন না করবেন, কোনো বাড়িতে বেনামাজি মারা গেলে কেউ জানাজাতে যাব না। যে লোক মারা গেছে ও দেখে লোকরা কি করবে না করবে, ওকে রাস্তাতে ফেলে দিতে হবে, ওকে সমুদ্রে ভাসিয়ে দিতে হবে, ওকে সব থেকে জঘন্য যেখানে নোংরা ফেলে ওখানে ফেলে দিতে হয়েছে। তাহলে সমাজ পরিবর্তন হবে, তাহলে আপনি দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। আর না হলে পরে এই সম্পর্কে ধরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফসে মুতমাইন্না যে আছে, এই নফসটা প্রত্যেকটা মানুষের ভেতরে তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে নফসে লাওয়ামা, নফসে আম্মারা বিসুকে দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরটাকে তুমি প্রশান্ত আত্মা বানিয়ে দাও।